কোথা ছিল গো ভাবি? আগো মায়াচরে সেই কাকিমাদের বাগানে হয়েছিল, আরো বড় বড় হয়ে আছে জানো তো। হ্যাঁ কুমড়োটা দেখো রোদে চকচক করছে। চকচক করছে। কালারটা দেখছো, ওই দিকটা একদম পুরো হলুদ হয়ে পেকে আছে গেছে তো একদম। আর এই দিকটা একটু হালকা হালকা সবুজে কালার আছে। আসো গো তাড়াতাড়ি গো, মাথায় আমার খুব ভারী লাগছে। তোমরা কেউ কুমড়ো নিবে গো? কবে কি যেন কুমড়ো কাটবে? আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে, কাটলে হাঁক দেবো। ভেবে কিন্তু মজা হচ্ছে কুমড়োটা নিয়ে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা জমজমাটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমার মাথায় আজকে কি আছে দেখুন, একটা যেন মনে হচ্ছে ছোটোখাটো পাহাড় চেপে আছে, ঘাড় বেঁকে যাচ্ছে। এই কুমড়োটার ওজন আজকে 15 কিলো আছে। এই কুমড়োটা কেটে দিদির হাতে এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের সাইজ দেখুন। এই চিংড়ি মাছগুলো দিয়ে কুমড়োর ছক্কা বানাবো। এই কুমড়োর ছক্কা খেলে না সবাই একদম অবাক হয়ে যাবে, হাত চেটে পুটে খাবে। একটা রেসিপি না, তার সঙ্গে আরও একটা রেসিপি থাকবে বন্ধুরা। আজকে দই এগ কারি বানাবো। এর আগে ডিমের তো অনেক রকম রেসিপি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকের রান্নাটা সম্পূর্ণ অন্যরকমভাবে করব। খেতে একটু মিষ্টি মিষ্টি টক লাগবে। আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কিন্তু খুব মজা হবে। দই এক গাড়ি কিন্তু এই গরমকালে খেতে আর খুব ভালো কথা লাগে। বলতে পারছি না, এটা নামা। ধরো, ধরো বাবা। পড়ে যাবে, ধরো সাবধানে। বাবা পপি কতক্ষণ ধরে নিয়ে আসে বাবা, হাঁপি আমার গেল। মাথাটা ব্যথা হয়ে গেল। মাথাটা একটু টিপে দিই। রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে কাটাকাটির পর্ব শুরু করব। সে একটা গান আছে না, মেরেছে কলসির কানা তা বলে কি প্রেম দেবে না। না গো, এই কলসির কানাটা মেরে দিলে ফুটো হবে তো। চলো গো, কে চিংড়ি মাছ ভাজবে আর কে কুমড়ো কাটবে? দিদি, এইটা কুমড়ো দুজনে মিলে কাটতে হবে। চিংড়ি মাছ আর কুমড়ো তো আনা হয়েছে, ডিম তো আনা হয়নি বল। বোনকে পাঠিয়ে দাও। আমি ডিমটা নিয়ে আসবো। হ্যাঁ, একটা ডিম রাখা আছে, নিয়ে আচ্ছা আসো। ঠিক আছে, আমি ডিমটা নিয়ে আসতেছি। কুমড়োটা আজকে কিন্তু সলিড আছে একদম, দেখো কিরকম আওয়াজ হচ্ছে ভেতরটা। পাকা কুমড়োর রংটা দেখুন শুধু বন্ধুরা। সবজি দোকানে এরকম বড় বড় কুমড়োই কিন্তু পিস পিস করে বিক্রি করে কেটে। জানো ছোটখাটো একটা পৃথিবী। হ্যাঁ, এইগুলো সব ঝিলের চিংড়ি মাছ, এই দেখো। ওই করে তো এত বড় বড়, আর এই সময় সাইজগুলো ঝিলের বড় বড় চিংড়ি একদম। পাওয়া যায়। হ্যাঁ, এগুলো খেতেও খুব ভালো লাগে। কি হচ্ছে তোমাদের? এই যে কুমড়োর গল্প হচ্ছে। এই যে আমি ডিম নিয়ে চলে এসেছি। ডিম নিয়ে আসতে ভালো করছে, একবারে সেদ্ধ বসিয়ে দাও উনানে। একবারে উনানে বসে দেবো। আমাদের বাড়িতে তো আর সবজি দোকানে যেরকম কুমড়ো কাটার ছুরি থাকে, সেই ছুরি নেই, তাই বড় বঁটি আছে, বঁটি দিয়েই কুমড়োটা কেটে নেব। বটি দিয়ে কাটা হয়ে যাবে। 15 কিলো কুমড়ো বলে মুখের কথা বাবা। ধরতে হবে নাকি? এর আগে মাছ অনেক বড় বড় কাটছি, কিন্তু এত ভারী নয়, এত কষ্ট হয়নি। দেখি বাবা, হট না হবে। আমি উঠে পড়ছি, বসে বসে পারিনি বলে। বসে বসে হয় অত বড় পুরো কুমড়ো বঁটিটা দেখো, দেখা যায়? দেখা যায়নি, কুমড়োটাই চাপা পড়ে গেছে। দিদি তুমি শুধু এদিকে মাছ তাকাও। কাটা বন্ধ করে দিয়ে তোমার কুমড়ো কাটা দেখছি, দেখো। বাস, ও মা, হাঁপিয়ে গেলাম। এই যে হাফ ফালি কুমড়ো, এইটা কুমড়োর রংটা দেখুন, রং দেখলেই কিন্তু বোঝা যাবে যে কুমড়োটা মিষ্টি হবে কিনা। এই কুমড়োটা বেশ ভালো মিষ্টি হবে। আর কুমড়োর ভেতরটা দেখুন না কতটা ফাঁকা আর কি সুন্দর মসৃণ। আর এই যে দানাগুলো আছে, এই দানাগুলো কিন্তু শুকনো করে রেখে দিলে আবার পরের বছর গাছ লাগালে গাছ হয়ে যাবে, একটাও ফেলবো না। রেখে দাও, আমরা গাছ লাগাবো। কোটা ডিম দেবো? ওই তো 13-14টা দাও না, ঘরে তো অনেক লোকজন। এটা এবার হাফ করব। দিদিকে আরে সবাইকেই ভাগ করে দিয়ে দেবো, 50 মাইল নিয়ে যাবে, নাহলে দিবে। এত বড় কুমড়ো আমরা কদিন ধরে খাবো। 12টার মতো ডিম দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দেবো। এইটা পুরো নৌকার মতো দেখাচ্ছে। তাহলে আজ বিকেলবেলা ঝিলে নিয়ে যে নৌকায় উঠে পড়বো। হয়তো সবাই মিলে উঠে এই নৌকা সেই নৌকা নয়। হ্যালো, আরে তুই যে বিরাট কুমড়ো নিয়ে বসছিস রে। তবে কি, এই দেখো বাবা। অবাক। হ্যাঁ, এইটা কিন্তু খুব মিষ্টি হবে কুমড়োটা। দেখেই বুঝতে পারতেছো। হ্যাঁ দেখেই দাদু বলছে একটু খাবে? হ্যাঁ, ধর একটুখানি এই খেতে আমার দাও, কোনো অসুবিধা নেই। টেস্ট করে বলুক। এই যে দানা, পাকা দানা একদম।
বসতেছিস তোর পুঁই শাক কোথা? কুমড়ো পুঁই শাক তবে তো মুজবে। না, আজকে পুঁই শাক দিয়ে কুমড়ো রান্না হবে নি, চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ছক্কা হবে। সে তাহলে আরো মজা। হ্যাঁ, তাহলে না দাদু বলো, জিজ্ঞাসা করো, 1 ছক্কা না 2 ছক্কা? ক ছক্কা তোমরা করেছো? আরো তো সব 5 ঘরের বাড়ি করেছো, ক ছক্কা করেছো না সেটা বলো। ফাক্কা, না ফাক্কা। হ্যাঁ, নাকি কি? কেন দে। পাকা পেঁপের মতো লাগছে দেখতে না? খেতে ভালোও লাগবে। খেয়ে দেখো না। হ্যাঁ, পেঁপের মতো খাচ্ছি পাকা কুমড়োটা। দেয়ার ভিটামিন খুব। ডিম সেদ্ধ হয়ে গেছে, একেবারে ঠান্ডা জলে দিয়ে দেবো। পপি, আমার সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। আমার কুমড়োও কাটা হয়ে গেছে। দাও, আমি চিংড়ি মাছ কুমড়ো ভেজে নিয়ে আসি। তুমি আর বোন দুজনে মিলে ডিম ছাড়ি ফেলো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, বুঝলে? আমাকে যে কুমড়োটা দিয়েছিল আমার খাওয়াও হয়ে গেছে। আর নিবে? না, হ্যাঁ, দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। আমি ধুয়ে নিয়ে যদি এসে গোটা কুমড়োটা দাও কেটে, তাও চালিয়ে দেবো। ডিমগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, ওই জন্য ছেড়ে যাচ্ছে সব খোসা। বোন তো ডিম ছাড়াচ্ছে, আমি আদা রসুন একসঙ্গে বেটে নেবো। কি গো, তোমাদের ডিম ছাড়ানো হলো? এই যে হচ্ছে। এই যে আমি সবকিছু ধুয়ে নিয়ে চলে এলাম। দই এক কারি বানানোর জন্য একটু বেরেস্তা লাগবে, তাই কড়াতে সর্ষের তেল দিয়ে প্রথমে বেরেস্তা ভেজে নেব। এদিকে তেল গরম হতে হতে ওদিকে লবণ হলুদ চিংড়ি মাছে ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার সব ডিম ছাড়ানো হয়ে গেছে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার কুমড়োর ছক্কার জন্য আদা জিরে একসঙ্গে বেটে নেবো। আদা জিরে ওই একই তেলে আলু আর কুমড়ো একসঙ্গে একটু ভেজে নেব। আলুগুলোও দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, আলু আর কুমড়ো একটু হালকা করে নেড়ে নিয়েছি, ঢেলে নেব। ওই একই তেলে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। ওই ছাড়িয়ে রাখা ডিমেতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর এই যে একটু সর্ষের তেল মাখিয়ে দাও। ছুরির সাহায্যে ডিমের গাগুলো একটু চিড়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, ঢেলে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, সর্ষের তেল। সর্ষের তেল, কুমড়োর ছক্কাটা প্রথমে করে নেব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। টমেটো কুচি, এবার ওপর দিয়ে আদা জিরে বাটাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, মশলা খুব ভালো করে এবার কষতে থাকবো। মশলা কষাও হয়ে যাবে আর টমেটোগুলোও ভালো করে গলে যাবে। এবার বাটবো কাজু বাদাম। মশলা থেকে কিন্তু বেশ ভালো করে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার মশলার উপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ, আলু কুমড়ো সব একসঙ্গে দিয়ে দেবো। ভেজে রাখা আলু কুমড়ো, ভেজে রাখা চিংড়ি মাছ, পরি কি এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, পরীকে দেখতে গেছিলাম তো। মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। চাপা দিয়ে সব কিছু ভালো করে একটু সেদ্ধ করে নেব।
একদম টকবকা হয়ে ঝোল ফুটে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, আর সাথে কুমড়োও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। সবশেষে একটু চিনি দেব আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, কুমড়ো মিষ্টি তাই অল্প একটু চিনি দিচ্ছি। দাদু কুমড়োর ছক্কা হয়ে গেল কিন্তু। আমাকে একটু দিবি? এবার আমি দই এগ কারিটা বানিয়ে নেব। প্রথমে ডিমগুলো ভাজবো। সব ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ধীরে ধীরে ডিমের গাগুলো যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখনই ডিমগুলো তুলে নেব। এই ডিমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব সব। ডিমগুলো তো সব ভালো করে ভাজা হয়ে গেল। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে দই এগ কারিটা বানাই। ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে, বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার বাদ বাকি সব মশলাগুলো এক এক করে কড়াতে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটোগুলো গলেও গেছে আর মশলা কষানোও হয়ে গেছে ভালো করে। এবার মশলার ওপর দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমের ওপর দিয়ে ফেটিয়ে রাখা টক দই আর বেরেস্তা দেব। বেরেস্তা, মশলার সাথে ডিম আর একটু ভালো করে কষে নেব। ততক্ষণে টক দই থেকে যে জল বেরিয়েছে ওই জলটা শুকিয়ে গেলে আর একটা মশলা দেব। সব কিছুই কিন্তু অল্প আঁচে বেশ গুড়গুড় করে ফুটা শুরু হয়ে গেছে। কাজু বাদাম বাটা একটু জলে গুলিয়ে নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেব। ডিমের সঙ্গে মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো জল দেব। একটু ভালো করে ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। টমেটো নিয়ে বসছে, টমেটোটা একটু খাও তো, খাও খাও, কামো দাও। গরম মশলা গুঁড়ো দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে ঢেলে নেব। ডিমের গায়ে একদম গ্রেভি লেগে রয়েছে। কুমড়োর ছক্কা আর সাথে আছে দই এগ কারি। এই যে প্রতিদিনের মতো আজকেও দাদুকে দিয়েই শুরু করব। চিংড়ি মাছ, দই এগ কারি, গোটা গোটা ডিম। ডিমের আজকে রান্নাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। ক্রেডিটটা দই এগ কারি, দই এগ কারির গ্রেভি দারুণ হয়েছে। আমি আগে ডিমটা খাই। ডিমের গাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছে বলে ভেতরে দিয়ে বেশ মশলাগুলো গেছে, তো ভালো লাগছে। চিংড়ি মাছ দিয়েছে বলে কুমড়োর ছক্কাটা কিন্তু আরো সুন্দর লাগছে। বেশ মুড়ি হলে আরো ভালো হতো। আলু কুমড়োর ছক্কায় যে চিংড়ি মাছ, ডিমের গ্রেভির স্বাদটাও কি সুন্দর লাগছে গো, বেশ টক টক মিষ্টি মিষ্টি। গ্রেভি খাওয়ার আগে এক কামড় ডিম খায়। গরমে প্রায় দিন তো ঝোল হয়ে থাকে, নানা রকম ঝোল। মাঝে মাঝে এরকম রান্না করে খেলে কিন্তু মুখের স্বাদ বদলে যায়, খেতেও ভালো লাগে, তাই না? ডিমের দিয়ে আলু দিয়ে ঝোল খাওয়ার থেকে শুধু ডিমের এরকম কারি করে খেলে হেবি সুন্দর লাগবে। ডিমটা যে এক কামড়েই শেষ হয়ে গেল।
এই যে গরম। আর একটা নিয়ে নাও। এক কামড়ে ডিম শেষ। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।